দেখেন ভাই, আমি যে ওয়েবসাইটটাতে যাই, এখানে দেখতে পাচ্ছেন কর্নারের মধ্যে 3.82 82 লেভেল আছে। আমি এখান থেকে একবার উইথড্র নিয়ে নিয়েছি, তাই এখানে আমার ব্যালেন্সটা কম। আমি যদি আপনাদেরকে উইথড্র হিস্ট্রি থেকে দেখাই, এখানে 100 হলে আপনি উইথড্র দিতে পারবেন। তো 500 টাকা আমি ইনভেস্ট করে নিলাম। তারপর দেখেন নিচে গেলেই আপনারা দেখতে পারবেন যে আমি একবার উইথড্র নিয়েছি পেয়ার অ্যাকাউন্টস থেকে। যে পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে পেইড আউট 109 আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম, সেখান থেকে 9 কমিশন কেটে নিয়েছে, আর 100 কমিশন রেখে বাকি টাকাটা আমার পেয়ার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে 100 খুব সিম্পল কাজ করে আপনারা এখান থেকে প্রতিদিন 4 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। এখানে 100% রিয়েল একটি সাইট। এখানে কাজ করলে আপনারা ঠকবেন না। খুব সুন্দর একটি সাইট, এখান থেকে আপনারা কাজ করে টাকা নিতে পারবেন, প্রতিদিনই পেমেন্ট পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। প্রতিবারের মতো কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া থাকে, সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবে। সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সব লেখা থাকবে হচ্ছে রাশিয়ান ভাষায়। নিচে এভাবে ট্রান্সলেশন অপশন থাকবে, এখান থেকে আপনি এটাকে ইংলিশ করে নেবেন। এখন অনেকেই বলবেন, কই আমার ফোনে তো ট্রান্সলেশন অপশনটা আসতেছে না। আপনার জানার স্বার্থে বলে দেই, এই ট্রান্সলেশন অপশনটা কিন্তু কোনো ফোনের অপশন না, এটা একটা আলাদা অ্যাপস। আপনি নর্মালি প্লে স্টোরে যাবেন, সেখানে যে ট্রান্সলেশন লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ওই অ্যাপটাই আপনার এখানে ট্রান্সলেশনের কাজ করবে। আপনি চাইলে এখান থেকে এটাকে বাংলাও করে নিতে পারবেন, তো আমাদের এটা ইংলিশই থাকুক। তারপর আপনি সিম্পলি স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার একটা ইমেল আইডি দেওয়া লাগবে, তো আপনি আপনার একটা রানিং ইমেল আইডি দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড না, আপনি আপনার মতো করে নতুন পাসওয়ার্ড বসাই দিবেন। 2 ঘরে সেম পাসওয়ার্ড 2 বার বসাইবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা বসাই দিলাম। পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে সংখ্যা, নাম এবং চিহ্ন যেগুলো আছে মিলাই জিলাই বসাইবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা হার্ড হবে। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আই এম নট এ রোবট একটা অপশন আসবে, এর উপরে ক্লিক করবেন। তো টিক চিহ্নের অপশনে ক্লিক করলে আপনার সামনে যদি ক্যাপচা আসে, সেই ক্যাপচাটা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করার পরে আই এম নট এ রোবটের টিক চিহ্ন উঠে যাবে। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে উপরে রুলস লেখা থাকবে। আপনি কর্নারের এই ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে কেটে দিবেন। কাটার পরে আপনার সামনে ইন্টারফেসটা থাকবে এরকম। এখন আপনি অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন। অ্যাড প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 5টা আলাদা আলাদা অ্যাপসের নাম আছে। আমরা যদি নিচের দিক থেকে আসি, টেলিগ্রাম আছে, লাইকি আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে এবং আরেকটা কি যেন আছে। সামনে এখানে ফেসবুক, ইউটিউব এগুলোও যোগ হবে। তো যাই হোক, এখন আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলের সাথে এই সাইডের একটা লিঙ্ক তৈরি করতে হবে। সেটা কিভাবে, আমি আপনাকে ইনস্টাগ্রাম এবং টিকটক লিঙ্ক করে দেখাই দিই। তো আগে আমরা আমাদের ইনস্টাগ্রামটাকে লিঙ্ক করব, তার জন্য আমরা লিঙ্ক ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এই লেখাটা আপনি একটু কপি করে নেবেন, এখানে চাপ দিয়ে ধরে তারপরে কপি করবেন। ওকে, তো আমরা এটা কপি করে নিলাম। কপি করে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন। তো আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে আসলাম। এখানে এসে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে এডিট প্রোফাইলে চলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পরে এখানে ভিউ নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। তারপরে যদি কোনো লেখা থাকে এটাকে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে আপনি ওইখান থেকে যেইটা কপি করে আনছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে। তার জন্য আপনি আবার ব্যাক নিয়ে চলে আসবেন। ব্যাক নিয়ে এই পেজে আসার পরে শেয়ার প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। তারপরে নিচেই কপি লিঙ্ক নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আবার ওই সাইডে চলে আসবেন। আসার পরে এই যে এই ঘরটা আছে 2 নম্বর স্টেপে, এই ঘরে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে 2টা টিক চিহ্নের জায়গা আছে, এই জায়গাটা আপনি কমপ্লিট করে দিবেন টিক চিহ্ন দিয়ে। তারপরে বাইন্ডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার বার্থডে এবং কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে মেল ফিমেল সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ডাটা সেভ সাকসেসফুল লেখা চলে আসবে। তারপর আপনি এটাকে কেটে দিয়ে একটু নিচে চলে আসবেন। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ কাজ আছে। কাজটা কিভাবে করতে হয় এটা আপনাকে একটু পরেই দেখাইতেছি। তার আগে আমরা টিকটক অ্যাকাউন্টটাকে এখানে যুক্ত করে দেখাই। তো তার জন্য আমরা এই উপরে 3 লাইনে ক্লিক করব। এখান থেকে আমরা টাস্কে ক্লিক করব। তারপরে নিচের দিকে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। এখানে টিকটকের যে আইকনটা আছে আমরা এর উপরে ক্লিক করব। তো টিকটকে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। যেহেতু টিকটকটা এখনো এই সাইডের সাথে লিঙ্ক করা হয় নাই,
তো আমরা লিঙ্ক টিকটক প্রোফাইলের উপরে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতেছে। এখানেও একদম সেম, আপনি এই লেখাটাকে চাপ দিয়ে ধরে রেখে কপি করে নেবেন। কপি করার পরে আপনি আপনার টিকটকে চলে আসবেন। এখানে এসে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে এসে আপনি ভিউ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ওই লেখাটাকে আপনি পেস্ট করে দিবেন, তারপর সেভ করে দিবেন। তারপরে ইউজার নেম নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। এখানে আমাদের লেখা আছে হচ্ছে খান সাহেব 48। এখানে দেখেন একটু নিচে www.tiktok.com/@ এটা একটা অতিরিক্ত লেখা আছে। এখন আপনি খান সাহেব 48 এটাকে কপি করে নেবেন। কপি করে ওই সাইডে চলে যাবেন। ওই সাইডে আসার পরে আপনি আগে লিখবেন হচ্ছে www.tiktok.com/@। তারপরে আপনি আপনার ইউজার নেমটা পেস্ট করে দিবেন। তারপরে এবার আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এবারও আপনার সামনে দুইটা টিক চিহ্নের অপশন আসবে। আপনারা এই টিক চিহ্নটা কমপ্লিট করে বাইন্ডে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বার্থডে দেওয়ার অপশন আসবে, কান্ট্রি সিলেক্ট করার অপশন আসবে। এগুলা আপনি আপনার মতো করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তারপরে এখানেও আপনার ডাটা সেভ সাকসেসফুল লেখা উঠবে। ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা সাইডের লিঙ্ক এই সাইডের সাথে যুক্ত করে দিবেন। তাহলে আপনি প্রত্যেকটা সাইডের আলাদা আলাদা কাজ পাবেন। যদি আপনি লিঙ্ক না করেন তাহলে কিন্তু কাজ পাবেন না। যেমন আমরা এখন ইনস্টাগ্রাম এবং টিকটক যুক্ত করলাম, তাহলে আমরা এই দুই সাইডে কাজ করতে পারবো। এছাড়া কিন্তু আমরা অন্য কোনো কাজ করতে পারবো না। এই কারণে আপনারা সবগুলো অ্যাকাউন্ট এখানে যুক্ত করে নেবেন, তাহলে আপনার কাজ বেশি পাবেন। এবার চলেন আপনাদেরকে কাজ করে দেখাই। তো আগে আপনাকে একটা ইনস্টাগ্রামের কাজ করে দেখাই। তো আমরা যদি ইনস্টাগ্রামের কাজে চলে আসি, এখানে ধরেন 0.20p 0.10p। এখানে পি মানে হচ্ছে বাংলাদেশের 100 পয়সা হয় 1 টাকা, তারপর ডলারের ক্ষেত্রে 100 সেন্টে হয় $1। আর এখানে একরাবের যে পয়সাটা হয় তাকে কি বলে আমার সঠিক জানা নাই। তো এখানে যেহেতু পি লেখা আছে আমরা পি উল্লেখ করলাম। তো ধরেন আমরা 3 নম্বর অপশনটা এখানে বলা হয়েছে যে একটা সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য আমরা পাবো হচ্ছে 0.20p। তো এর জন্য আমাদেরকে এই অ্যামাউন্টের উপরে ক্লিক করা লাগবে। অ্যামাউন্টের উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে তার ইনস্টাগ্রামে। তো আমাদেরকে তার ইনস্টাগ্রামে নিয়ে গেল। এখন সাবস্ক্রাইব মানে হচ্ছে ফলো, আমাদেরকে একটা ফলো করে দিতে হবে, এতটুকুই কাজ। তো আমরা ফলো করে দিলাম। ফলো করে দিয়ে আমরা আবার এই সাইডে চলে আসবো। এই সাইডে আসার পরে এই যে অ্যারো চিহ্নটা আছে এইভাবে আমরা এর উপরে আবার ক্লিক করব। এর উপরে ক্লিক করলেই মিশন কমপ্লিট লেখা উঠবে। এখন যারা রেগুলার অনলাইনে কাজ করেন তারা ইউনিক জিনিসটাকে বুঝছেন। এই ধরনের যত সাইড আছে সবগুলো সাইডে কিন্তু আপনি কাজ করার পরে সেই কাজগুলো পেন্ডিং এ থাকে, কখনো কখনো 2 দিন 3 দিন পর্যন্ত পেন্ডিং এ থাকে। তারপরে পোস্টকারী আপনার কাজটাকে রিভিউ করে, সে যদি দেখে যে আপনি ঠিকঠাক মতো কাজটা করছেন তাহলে শুধুমাত্র সে আপনাকে পেমেন্টটা করে। আর এইখানে কিন্তু বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনি কাজ করছেন তাইলে সাথে সাথে কিন্তু আপনাকে টাকাটা পে করে দিবে। আপনাকে কোনো ধরনের স্ক্রিনশটও দেওয়া লাগবে না, কোনো ধরনের প্রুফও দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি জাস্ট কাজ করবেন, সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু উপরে 0.20p যোগ হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা টিকটকের কাজ করে দেখাই। তো তার জন্য আমরা এখানে সালে আল হারবি নামে একটা ব্যক্তি আছে, ওনারও সাবস্ক্রাইব দরকার, এই জন্য উনি দিবে হচ্ছে 0.10p। তো আমরা যদি এর টাকার উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে তার টিকটক অ্যাকাউন্টে নিয়ে যেতেছে। এখানে আপনি একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে নিচে আপনার সামনে ওপেন টিকটক নামে একটা অপশন আসবে, এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে যে আপনি ফলোতে ক্লিক করবেন। এছাড়া কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে না। তারপরে আপনি আবার এই পাশে চলে আসবেন। এই পাশে চলে এসে আপনি অ্যারোর উপরে ক্লিক করবেন। তারপর আপনার মিশন কমপ্লিট লেখা উঠবে। তারপরে আপনি একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি একরাব হয়ে গেছে। এখন আপনি বলবেন 2 কাজে কি একরাব হয়েছে? না, আমরা মাঝখানে আরো 2-3টা কাজ করে ফেলছি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন একরাবে বাংলাদেশি টাকায় কত টাকা? একরাবেলে বাংলাদেশি টাকা হচ্ছে 1 টাকা 28 পয়সা। অর্থাৎ আপনি 1 টাকা 28 পয়সা ইনকাম করতে পারবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, যদি আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক থাকে। আর এইখানে আপনি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট লিঙ্ক করেন তাহলে আপনি এখানে দিনে 500 থেকে 600 বা কখনো কখনো 1000ও কাজ পাইতে পারেন। এখন আসি আপনি এখান থেকে উইথড্র কিভাবে দিবেন। তার জন্য আপনি এই কর্নারের 3 লাইনে চলে আসবেন। 3 লাইনে আসার পরে আপনি এই যে একরাব দেখতেছেন তার নিচে কিন্তু এই কর্নারে উইথড্র আছে, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে এখানে লেখা আসতেছে হচ্ছে আপনার মিনিমাম উইথড্র হচ্ছে 100 টাকা, যেটা আপনি খুব ইজিলি একদিন ইনকাম করতে পারবেন। তারপর আরেকটু নিচে নেক্সট পেমেন্ট ডেট দেওয়া আছে, এখানে ডেট অনুযায়ী পেমেন্ট করা হয়। তারপর একটু নিচে আসলে পেমেন্ট মেথডগুলো পেয়ে যাবেন, যার মধ্যে পেয়ার আছে এবং পারফেক্ট মানি আছে, যেটা আমাদের বাংলাদেশিরা খুব বেশি ব্যবহার করে। তো নর্মালি আপনি পেয়ারটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম।